যারা কর ফাঁকি দিচ্ছেন এবং যারা কর দেন না তারা এখন এনবিআর এর টার্গেট বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে রাজধানী পল্টনে ইআরএফ অডিটোরিয়ামের সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রত্যক্ষ করের পরিমাণ অনেক কম জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি সভ্য দেশের লক্ষ্য নয়। বলেন, সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। অর্থনীতির খারাপ সময়ের মধ্যেও রাজস্ব আদায় বাড়ছে বলে জানান তিনি। বলেন, অর্থনীতির এত খারাপের মধ্যে রাজস্ব গ্রোথ ভালো আছে, এপ্রিলে আরও ভালোর দিকে যাবে। আগামী বছর থেকে কর্পোরেট কর অনলাইনে আদায় করা হবে বলে জানান তিনি। এছাড়া কর আদায়ে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স ফাঁকি দিয়েছেন এবং তাদেরকে আমরা মূলত বড় আকারে টার্গেট করেছি এবং যারা ট্যাক্স একেবারে দেন না অর্থাৎ নেটে নাই তাদেরকে আমরা টার্গেট করেছি। এই ডিজিটাইজেশনের যে সূচনাটা হয়েছে এটাকে আমরা আরো স্ট্রেংথেন করব। ফলে সাধারণ ট্যাক্স পেয়াররা যে কমপ্লেন করে যে ট্যাক্স দিতেই পারছি না, অনেক কঠিন, নিয়মকানুন লাগবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।